আজকে খাসির মাংস দিয়ে পটল রান্না করব অনেক মজা করে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। ওই তো ভিডিওর প্রথমে বললাম না, আজকে পটল দিয়ে খাসির মাংস রান্না করব অনেক মজা করে। অনেক দিন থেকে ইচ্ছে করছিল, কিন্তু খেতে পারছিলাম না। কারণ কি জানেন, আমরা হলো গ্রামের মানুষ, আমরা তো আর সবসময় খাসির মাংস পাবো না। আর যেহেতু কোরবানির সময় গরুর মাংস, খাসির মাংস এগুলোতে বাড়িতে এখন পাওয়া যাচ্ছে, তার জন্য আমি এই রেসিপিটা তাড়াহুড়া করে তৈরি করে নিলাম, না হলে খাসির মাংসগুলো আবার ফুরিয়ে যাবে। তাই আজ ফুরানোর ভয়ে আমি এভাবে রান্না করছি। এভাবে কি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমি যে নিত্য নতুন রেসিপি তৈরি করি সেগুলো দেখে আপনারা অনেকেই বলেন যে আপু আপনার এগুলো না করাই ভালো। আসলে আমি যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আমি এই খাসির মাংসগুলো একটু সামান্য পরিমাণে পাটায় একটু বেটে নিব, সামান্য একটু বাড়ি দিয়ে ঝুরি ঝুরি করে নিব। আর এখানে যে পটলের বিচিগুলো ছিল ভেতর করা, সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না, এগুলো দিলে আর একটু বেশি খেতে স্বাদ লাগবে। তার জন্য আমি এগুলো পাটায় সুন্দর করে বেটে নিই। আর হ্যাঁ, আসল জিনিস তো হলো এইটা, এই ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু এর আসল মজা। তারপরে আমি এখানে কড়াইতে তেল, পেঁয়াজ সব মশলা একে একে দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা সুন্দর করে ভুনাবো। আর ঠিক আপনারা যেভাবে মাংসতে মশলা দেন, আমি ঠিক ওইভাবে এখানে মশলা দিয়েছি। আর এখানে সবাই বলবেন পটল দিয়ে বা অনেকে পটল দিয়ে মাংস রান্না করে খেয়েছে, কিন্তু আমি কিন্তু আজকে অন্যভাবে রান্না করব। হ্যাঁ, হয়তো অনেকে খেয়েছে, কিন্তু আমি কখনো খাইনি। আমি শুধু দেখেছি কিন্তু খাইনি। আর এখানে আমি সামান্য কয়েকটা কাঁচামরিচ ফেলে দিলাম। আর এই যে পটলের ভেতর করা যে বিচিগুলো ছিল সেগুলো আমি বেটে নিয়েছি। তারপর এখানে ঝুরানো মাংস দিচ্ছি, সামান্য কয়েকটা গোটা মাংসও দেব। একটু মাংস যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। এখানে চর্বি মাংস আমি মিক্স করে এখানে দিয়েছি। আর এই মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে, কারণ মাংসটা যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু স্বাদ লাগবে না। এইদিকে আমি মাংসটা সুন্দর করে কষাতে দিয়ে দিয়েছি। আর কষানো হয়ে গেলে আমি এই ডালগুলো দিয়ে দিব। এই যদি মাংস ভালোভাবে কষিয়ে না নেন তাহলে কিন্তু এই ডাল দেওয়ার পরে সিদ্ধ হবে না। তার জন্য আমি আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার কষানো শেষ, এবার আমার ডালটাও কষানো শেষ। এবার আমি সামান্য পরিমাণে একটু তুলে নিব। এটা তোলার কারণ কি জানেন, চলুন দেখে আসি। এবার এই পটল যে আমি মধ্যে দিয়ে ফেলে নিয়েছিলাম, সেই ফাড়ার ভিতর দিয়ে এগুলো দিয়ে দিব। আর এইভাবে কিন্তু রান্না করে খেতে বেশ সুস্বাদু। এদিকে আমার সব পটলগুলোর ভিতরে এইগুলো পুর দেওয়া শেষ, সবার ভিতরে এইভাবে পুর দিয়ে এবার আমি এগুলো নিয়ে চলে যাব রান্না করতে। আমি কিন্তু এই পটল ভাজিওনি, কোনো কিছু করিনি, এটা এখন পর্যন্ত কাঁচা আছে। ওইদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি চুলাইতে গরম পানি করতে দিয়েছিলাম, আর সেই গরম পানি আবার এই আড়তের ভিতরে ঢেলে দিলাম। আর যখন ঝোলের একটু বলক উঠলো, তখন কিন্তু আমি পটলগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবে আপনারা কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু। আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিছি। আপনি যে রান্নাই করেন না কেন, একটু খাটনি করে দেখবেন, সেই রান্না কিন্তু অনেক সুস্বাদু হবে। এইদিকে আমার পটলগুলো দেখে অনেকে বলবেন সিদ্ধ হয়নি, কিন্তু এগুলো এত নরম তুলতুলো সিদ্ধ হয়েছে তা বলার মতো না। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।